হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিপারচার স্টোরি। আমরা বলেছিলাম লাস্ট ব্লগে যে আমরা নিউ ইয়র্কে আছি। নিউ ইয়র্কে কোথায় আছি? আমরা আছি কুইন্সে। এখন কোথায় আছি একটু আশেপাশে দেখি। এটা মেইন রোডটা, বাসার যে পাশে আমরা উঠেছি এটা সেই রোডটা। এখানে অনেকগুলো বাসা আছে। আজকে রোডটা অনেক ঝলমল একটা রোড। দুদিন প্রায় রেইনি ছিল, আজকে মোটামুটি সুন্দর ঝলমল একটা রোড। এখন সানি একটা ডে। আজকে একটু বিকালে বের হয়েছি হাঁটার জন্য, একটু হাঁটাহাঁটি করব। তো এটা হচ্ছে মেইন রোড, আর এই তো মেইন রোড দেখি আমরা হাঁটাহাঁটি করি সামনের দিকে। চলুন একটু হাঁটাহাঁটি করি। পুরো এরিয়াটা মেইন রোডের। হাই বলো। হ্যালো। হাঁটতে হাঁটতে আমরা আরেকটু মেইন রাস্তার দিকে চলে এলাম, যেখানে ছিল ম্যাকডোনাল্ডস আর কিছু শপ ছিল, স্টোর ছিল, গ্রোসারিজ ছিল। তো এগুলোই এখানে বেশি ছিল, মার্কেট টাইপ এরিয়া ছিল এটা। বাংলাদেশ থেকে আমেরিকা আসার পর আমাদের দুজনেরই খুব জেট ল্যাগ হচ্ছিল। তো জেট ল্যাগটা কি অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো জেট ল্যাগ হচ্ছে অস্থায়ী একটি সমস্যা যা সময় অঞ্চল পরিবর্তনের কারণে ঘটে। এই জেট ল্যাগের লক্ষণগুলো হচ্ছে ঘুমের সমস্যা, ক্লান্তি, হজমের সমস্যা, মাথা ব্যথা, মন খারাপ। তো এই জেট ল্যাগ কমানোর অনেক উপায় রয়েছে, যেমন ধীরে ধীরে অভ্যাস, আলোর সংস্পর্শে আসা, হাইড্রেটেড থাকা, নিয়মিত ব্যায়াম। এটি যেহেতু অস্থায়ী একটি সমস্যা, তাই কিছুদিন নতুন জায়গার সাথে খাপ খাইয়ে নিলেই এটা আপনার শরীরের সাথে একদম মিলিয়ে যাবে। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কুইন্সে আমাদের একটা বার্থডে পার্টির ইনভিটেশন ছিল, তো আমরা সেটা অ্যাটেন্ড করার জন্য নূর থাই একটা হালাল রেস্টুরেন্টে এসেছিলাম। তো এই বাবুটির বার্থডে, ওর নাম হচ্ছে জেলিসা। তো কেক কাটা শেষেই আমাদের জন্য ফুড সার্ভ করা হয়েছিল। তো ফুড নিতে নিতে এরকম সুন্দর সুন্দর ড্রিঙ্কস আসছিল, যেগুলো ছিল হালাল ককটেল। তো আমি একটা ট্রাই করেছি, আমার খুবই ভালো লেগেছে। এটা ছিল সেকেন্ড একটা ড্রিঙ্ক। এটা খুবই অসাধারণ ছিল, একদম ভালো লাগছিল যখন এটা সার্ভ করা হচ্ছিল। বার্থডে সেলিব্রেশন করার 2-1 দিন পরই আমরা ব্রুকলিনের উদ্দেশ্যে আবার রওনা দেই, কুইন্স টু ব্রুকলিন।
ডিপারচার স্টোরির ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং থ্রেডস রয়েছে, আপনারা সেখানে অবশ্যই জয়েন করবেন। নিউ ইয়র্ক সিটির যে 5টি বড় রয়েছে তার মধ্যে ব্রুকলিন অন্যতম। এর রয়েছে সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রাণবন্ত সম্প্রদায়। ব্রুকলিন পর্যটন কেন্দ্রের মধ্যে ব্রুকলিন ব্রিজ, কনি আইল্যান্ড, ব্রুকলিন মিউজিয়াম, প্রসপেক্ট পার্ক এবং ডায়ার এভিনিউ রয়েছে। ব্রুকলিনে আসার পর আমরা একটু বিকেলের দিয়ে বের হয়েছিলাম নেইবারহুড দেখার জন্য, যে ব্রুকলিনটা কিরকম একটু ঘুরে দেখি। তো আমরা একটু মেইন রোডের দিকে গিয়েছিলাম, যেখানে একটু মার্কেট প্লেস রয়েছে। তো সেখানে একটু ঘুরছিলাম আর দেখছিলাম যে কোথায় কি আছে। টার্গেট আছে কাছে, তারপর আলদি, এগুলো মোটামুটি কাছেই ছিল। কাছেই একটা পার্ক ছিল, এমাস্পোর্ট পার্ক। সেদিন আমরা এমাস্পোর্টের পার্কে কি একটু ঘুরেছিলাম, দেখছিলাম। আজকে বিকালে একটু হাঁটতে বের হয়েছি। তো হাঁটতে হাঁটতে আমরা এমার্স পার্কে চলে আসলাম। এমার্সপোর্ট পার্ক, এটা হচ্ছে সেই পার্কটা, এটা এন্ট্রান্স। আমরা ভেতরে যাচ্ছি এখন, একটু পার্কটা ঘুরে দেখব। আর গাছের পাতাগুলো খুব চেঞ্জ হয়েছে, ভালোই লাগছে দেখতে। যেমন এই পাতাটা হলুদ হয়ে গিয়েছে, পাশে হলুদ দেখা যাচ্ছে, আরো সামনে আছে লাল হয়েছে, কিছুটা কমলা হয়েছে, বিভিন্ন কালার্স হয়েছে। তো চলুন আমরা এমার্সপোর্ট পার্কের ভেতরে যাই আর দেখি, এখানে একটু ঘোরাঘুরি করি। তো এটা মেইন এন্ট্রান্স থেকে ঢুকতে পার্কটা এরকম দেখতে। গাছের ফুলগুলো খুব সুন্দর। আমরা ভেতরে যেয়ে আরেকটু ভিডিও করি। তো হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা ফাউন্টেন দেখতে পাচ্ছি। ফাউন্টেনটা খুবই সুন্দর, মানে পার্কে যেরকম একটা ফাউন্টেন থাকলে খুবই সুন্দর লাগে। এখানে একটা ফাউন্টেন আর বসার জায়গা আছে, অনেকেই বসে আছে এখানে, সময় কাটাচ্ছে। সুন্দর বিকেল, সময় কাটাচ্ছে। আমরা সময় কাটাতেই এসেছি। অনেকেই হাঁটছে, বসে আছে, কেউ ফোনে কথা বলছে, সবার মতো সবাই সময় কাটাচ্ছে। একটু সামনে যাই, সামনে যে আরেকটু দেখে আসি। পার্কের ভেতর স্কুয়েল অর্থাৎ কাঠবিড়ালি দেখতে পেলাম। কাঠবিড়ালিগুলো মোটামুটি ছোট থেকে মাঝারি আকারের ছিল। এর বডি স্ট্রাকচারগুলো চিকন ছিল আর লেজ ছিল খুব সুন্দর, আর বড় বড় চোখ ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। মানুষের সামনে সেভাবে আসে নাই, কিন্তু একটু দূর থেকে আমরা একটু ভিডিও করলাম, এই তো আর কি। আর এদের রং একটু ধূসর, একটু লালচে, বাদামি, এই টাইপেরই বেশি ছিল এই পার্কে।
এই পার্কটি পারিবারিক এবং স্থানীয় বাসিন্দাদের জন্য শান্ত স্থান হিসেবে তৈরি করা হয়েছিল, যাতে শহরের কোলাহল থেকে একটু শান্তি পাওয়া যায়। এই পার্কটিতে রয়েছে বেঞ্চ, বসার জায়গা, ছায়াযুক্ত বিশ্রাম এলাকা এবং পিকনিক করার সুযোগ। এই পার্কে বড় ধরনের কোনো খেলার সরঞ্জাম নেই, অর্থাৎ প্লেগ্রাউন্ড ইকুইপমেন্ট নেই, কিন্তু পার্কটি কোয়াইট সিটিং পার্ক হিসেবে ডিজাইন করা হয়েছে। পার্কে হাঁটতে হাঁটতে একদম শেষের দিকে চলে আসলাম। তো শেষে এরকম একটা হাটের মতো আছে, হাট বা হাউস যেটাই বলি, পার্কের ভেতর থাকে, এগুলো ভালোই লাগে দেখতে। এটা মোটামুটি লাস্ট পয়েন্ট। এখানে এন্ট্রেন্স আছে কয়েকটা, 2-3টা এন্ট্রেন্স আছে, ধাপে ধাপে করে আছে। আর এটা মোটামুটি শেষের দিক। এখানে অনেকে বসে আছে, বাচ্চারা খেলা করছে, তারপর সময় কাটাচ্ছে, মোবাইল দেখছে, এই আর কি। তো আমরা একটু সেই ঘরটার ভেতর একটু যাই। তো এটা হচ্ছে সেই ঘরটা। প্রচন্ড রোদ, তাই আমি দেখতে পাচ্ছি না। এটা মোটামুটি একটা প্লেইং এরিয়া, এখানে ঘাস নেই। তো এখানে স্ট্রলার যে যার মতো ঘুরছে ফিরছে, খেলা করছে, বল খেলছে বাচ্চারা। আমাদের নিউ ইয়র্ক এপিসোডের আরও একটি ভিডিও রয়েছে, উপরে আই বাটনে দেওয়া থাকবে, এছাড়াও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে আসলাম, সন্ধ্যা প্রায় হয়ে আসবে। ঠান্ডা বাতাস ছিল, ওয়েদারটা খুবই ভালো লাগছিল, খুবই চার্মিং একটা ওয়েদার ছিল। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, একটি লাইক আমাদের খুব ইন্সপায়ার করে। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ডিপারচার স্টোরি। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।